হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের ভিডিওটি সমস্ত পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ তোমরা সবাই বুঝতে পরীক্ষার আর 1 মাস বাকি আছে। তো পরীক্ষার লাস্ট 1 মাস তোমরা প্রত্যেকটা সাবজেক্ট কিভাবে পড়বে, কিভাবে পড়লে বা কিভাবে প্ল্যানিং করলে যাতে তোমরা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে, ভালোভাবে সিলেবাস পুরোপুরিভাবে কমপ্লিট করতে পারবে, ভুলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবেই না, তার একটা কমপ্লিট প্ল্যান বা কমপ্লিট স্ট্র্যাটেজি এবং কোন সাবজেক্টটা কোন দিনে পড়বে সেটাও আজকের বিষয়ে আলোচনা করবো। ওকে, কারণ পরীক্ষার বেশি বাকি নেই। তো এই 1 মাস কোন সাবজেক্টটা কোন দিনে পড়বে, এখন আর সেই সময় নেই যে তুমি মিক্স সাবজেক্ট পড়বে। অর্থাৎ এর আগে তুমি হয়তো পড়তে সকালে একটা সাবজেক্ট, বিকালে একটা সাবজেক্ট, দুপুরে একটা সাবজেক্ট, কিন্তু এখন সেইভাবে পড়লে হবে না। কিন্তু এখন তোমাকে অন্য রকমভাবে একটু পড়তে হবে। তো কীভাবে পড়লে তো তুমি সমস্ত সিলেবাসটাই কভার করতে পারবে বা সমস্ত বিষয়টাকে ভালোভাবে রিভাইজ দিতে পারবে, সেই টোটাল বিষয়টাই টোটাল কনসেপ্ট বা টোটাল স্ট্র্যাটেজি প্ল্যান বা বলতে পারা যায় এটা একটা মাস্টার প্ল্যান, সেটা তোমার সাথে ডিসকাস করব। আজকের ভিডিওটি সমস্ত ছাত্রছাত্রীরা অবশ্যই দেখবে, কারণ আজকে যে গুরুত্বপূর্ণ বিষয়টা আলোচনা করো সেটা যখন ফলো করো তো পরীক্ষায় অবশ্যই তোমরা একটা ভালো রেজাল্ট করতে পারবে। ওকে, সেই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর তোমরা যদি নতুন থাকো অবশ্যই সায়েন্স ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবে, ভিডিওতে একটা লাইক দেবে এবং বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবে। দেখে না, পরীক্ষার আর 1 মাস বাকি। আজকে 1 তারিখ, তোমাদের 2 তারিখ থেকে পরীক্ষা। আমি যদি বলি 30 ডেজ বা 31 দিনের মতো বাকি আছে, যাই হোক, তো সেটাকে আমি 30 দিনে যদি ভাগ করি বা যদি আমরা উইক হিসাবে দেখি 4টে সপ্তাহ যদি পেয়ে যাই আমরা, তো সেই 4টে সপ্তাহের মধ্যে কীভাবে 6টা সাবজেক্ট আমরা কভার করব, তাই না? টোটাল সাবজেক্ট দেখে নাও, টোটাল সাবজেক্ট কত হচ্ছে দেখে নাও, 5+1। 5+1 করলাম, কারণ এটা হচ্ছে অপশনাল, তাই না? অপশনাল স্যার, তাহলে এটা অপশনাল সাবজেক্টের জন্য 5+1 মানে 5, বেস্ট অফ 5 আছে আমার, 5টা মেন সাবজেক্ট আর একটা অপশনাল সাবজেক্ট আছে। এবার দেখো না কি আছে, টোটাল ডেজ কি আছে দেখে নাও, 30 ডেজ হলো, 30 ডেজ। ওকে, 30 ডেজ আছে। তো পার সাবজেক্ট আমরা কটা করে দিন পাবো দেখে নাও। আমি যদি 5টা সাবজেক্ট ধরি তাহলে আমি বলতে পার সাবজেক্ট কত হচ্ছে দেখো, 30 ডিভাইড বাই 5, তাহলে কত হচ্ছে 6 ডে, 6 ডেজ। ওকে, 6 ডে আমরা 6টা দিন পাচ্ছি না, প্রতি সাবজেক্টের পিছনে 6টা দিন পাচ্ছি। আমি তবুও এটাকে আমি যদি উইক হিসাবে দেখি, এবার দেখে নাও, তাহলে প্ল্যানিংটা দেখে নাও, ভালো করে বুঝবে, কারণ এই মাসটা হচ্ছে টার্নিং পয়েন্ট। ওকে, টার্নিং মান্থ। তো এই মাসে তুমি যেভাবে স্ট্র্যাটেজি করবে, যেইভাবে পড়াশোনা করবে, সেটাই কিন্তু তোমার এক্সাম হলে রিফ্লেক্ট করবে। সেই জন্য ভালো করে বোঝার চেষ্টা করো। তাহলে এটা আমরা নর্মালি বলতে পারি কি, আমরা পার সাবজেক্ট পিছু 6টা দিন করে পাই, যদি আমরা বেস্ট অফ 5টা সাবজেক্ট পড়তে চাই। এটা যদি উইকে আমরা ডিভাইড করি, সেটা কি হচ্ছে দেখে নাও, যদি আমরা উইক দিয়ে দিই তাহলে আমরা 4টে সপ্তাহ পাচ্ছি, তাই না? তো ফার্স্ট উইক, সেকেন্ড উইক, থার্ড উইক আর ফোর্থ উইক, তাই না? আমরা 4টে সপ্তাহ পাচ্ছি। তো এই 4টে সপ্তাহকে আমরা এখানে ডিভাইড করবো কীভাবে দেখে নাও। তাহলে এখান থেকে আমরা বলতে পারি, নর্মালি আমরা বলতে পারি, যদি আমরা এইভাবে স্প্লিট করি যে 6টা দিন, এইভাবে প্রত্যেক সাবজেক্টে আমরা 5টা সাবজেক্ট খুব সহজেই পেরে যাও, তাই না? তো আমি বলতে চাই তোমরা কীভাবে কোন সাবজেক্টটা কোন সময় পড়বে সেটা তোমাদের বলতে চাই। দেখে নাও, প্রথম স্টার্টিং করবে কি ইংলিশ দিয়ে, কারণ দেখে নাও তোমাদের পরীক্ষা কি দেখে নাও, 2 তারিখে কী আছে, 2/4/22। ওকে, তা 2 তারিখে আছে কি বেঙ্গলি, আর 4 তারিখে আছে কি আছে ইংলিশ, তাই না? ইংলিশ, ইএনজি। তা এই হিসাবে রুটিনটা ফলো করে তোমাকে কিন্তু তোমার এই পরীক্ষার রুটিন ফলো করে কিন্তু তোমার পড়ার রুটিনটা রেডি করতে হবে। তো লাস্ট যে উইকটা হবে অবভিয়াসলি সেটা তুমি কী করবে, বেঙ্গলি পড়ে, বাংলা, বেঙ্গলি, ওকে, বেঙ্গলি। আর স্টার্টিংটা কি করবে, স্টার্টিং উইকটা তুমি করবে কি, যেহেতু 2, 3, 4 একদিন ছুটি আছে, তা স্টার্টিংটা করবে কি ইংলিশ দিয়ে।
ওকে, ইংলিশ দিয়ে তুমি স্টার্টিং করতে পারো, ইংলিশ স্টার্টিং এখানেও করতে পারো বা এখানে করতে পারো। ওকে, যেটা তুমি ইচ্ছা সেটা করতে পারো। তো তুমি হিসাবে সাবজেক্টগুলোকে সুইচ করতে পারো, তোমার যেখানে মনে হবে যে না এটাকে এখানে দিলে তোমার জন্য বেটার হবে, তাহলে সেটা করতে পারো। ওকে, আর মিডিল যেটা বলতে চাইছি, মিডিল যে দুটো সপ্তাহ পাবে, এই দুটো সপ্তাহ এমন সাবজেক্ট চুজ করবে যেটা খুব টাফ লাগে, যেই জন্য একটু বেশি সময় লাগবে। ওকে, তাহলে এই দুটো সপ্তাহ সেই দুটো সাবজেক্ট রাখবে। সাপোজ আমি ধরলাম এখানটা রাখলাম ফিজিক্স, এটা হচ্ছে কেমিস্ট্রি। ওকে, তাহলে তুমি যদি আর্টসে দাও তোমার সেই হিসাবে সাবজেক্ট চুজ করবে, জিওগ্রাফি বা হিস্ট্রি বা এরকম যা টাইপের যে কোনো সাবজেক্ট। কমার্স হলো তোমার পছন্দ মতো যেই দুটো সাবজেক্টে তুমি একটু দুর্বল, উইক আছো, সেই দুটো সাবজেক্টকে তুমি এখানটায় রাখতে পারো এই দুটো জায়গায়। তাহলে আমরা টোটাল পেলাম কটা? 4টে সাবজেক্ট, তাই না? তাহলে আমার কাছে আছে আরও কি 2টো সাবজেক্ট। তাহলে সেখানটা আমি কী করবো দেখে নাও। তাহলে এটা হচ্ছে কি, আমরা যদি উইক হিসাবে ভাবি তাহলে আমরা 4টে সাবজেক্ট এখানে লিখতে পারছি। এবার দেখো না, এই টোটাল এখানে আমি প্ল্যানিংটা এই জন্য বলছি, ভালো করে বোঝার চেষ্টা করো। এই টোটাল সাবজেক্টের সঙ্গে তোমাকে একটা সাবজেক্ট ইনবিল্ড রাখতে হবে, অর্থাৎ এদের সঙ্গে একটা সাবজেক্ট কভার করতে হবে, সেটা হচ্ছে অপশনাল সাবজেক্ট। অপশনাল সাবজেক্টকে প্রত্যেক দিনই কিন্তু অর্থাৎ এই যে আমি ডিভাইড করছি এর মধ্যে তোমাকে ইনবিল্ড করতে হবে, অর্থাৎ প্রতিদিন 2 ঘন্টা বা 1 ঘন্টা হলেও তোমাকে এই অপশনাল সাবজেক্টটা পড়ে নিতে হবে। অর্থাৎ এই যে স্প্লিট হচ্ছে, এই স্প্লিটের মধ্যে এই অপশনাল সাবজেক্টটাকে অ্যাবজর্ব করে নিতে পারবে তুমি, বা করতে হবে তোমাকে। যদি তুমি সায়েন্স নিয়ে পড়ো, যদি বায়ো সায়েন্স হয়, তাহলে তোমাকে ম্যাথকে এর মধ্যে করে নিতে হবে। অর্থাৎ তুমি প্রত্যেকদিন দুপুরবেলা করে 1 ঘন্টা বা 2 ঘন্টা ম্যাথ প্র্যাকটিস করলে, ইজি ম্যাথগুলো যেগুলো যাতে করে তুমি একটা মোটামুটি 50 বা 60 নাম্বার পেতে পারো সেই সাবজেক্টে, সেইগুলো তুমি করলে। বা তোমার যদি মেন্স হয়, সায়েন্স হয়, তাহলে সেখানে তুমি বায়োলজিকে মাঝে মাঝে প্রত্যেক দিন 2 ঘন্টা বা 1 ঘন্টা করে দেখলে। বা আর্টস কমার্সের ক্ষেত্রেও বলছি, তোমাদের যেটা অপশনাল সাবজেক্ট হবে সেই সাবজেক্টটাকে তার জন্য আলাদা কোনো দিন না বের করে সেটাকে এর মাঝে মাঝে পড়ে নেবে। অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টের মাঝে মাঝে করে তুমি পড়ে নেবে। ওকে, মাঝে করে পড়ে নিয়ে এটাকে ঠিক এর মধ্যে কভার করে নেবে। আশা করা যায় তুমি প্রতিদিনই যদি অপশনাল সাবজেক্ট 2 ঘন্টা করে বা 1 ঘন্টা করে পড়ো, যেই টাইমটা তোমার নর্মাল লাগে সেই টাইমটা তোমার চুজ টাইম হিসাবে, তোমার যেই টাইমটা ভালো লাগে সেই টাইমে তুমি চুজ করবে। সেই হিসাবে যে কোনো সময় প্রত্যেকদিন 2 ঘন্টা বা 1 ঘন্টা করে পড়ে এই মাসের মধ্যে একটা সাবজেক্টকে পুরো শেষ করে দেবে। ওকে, কিন্তু এখানে যে প্রত্যেকটা সপ্তাহে যেই সাবজেক্টগুলো পড়ো, শুধু সেই সাবজেক্টটা পুরো অন্য কিছু না। আমি বলতে চাইছি, আগে তোমরা যেভাবে পড়তে, সকালে হিস্ট্রি পড়লে, বিকালে জিওগ্রাফি পড়লে, রাত্রে বাংলা পড়লে, এবার যে মিক্স আগে যে পড়া হতো, এখন এই মাসটা কিন্তু সেইভাবে মিক্সভাবে পড়লে হবে না। এখন তোমাকে কীভাবে পড়তে হবে দেখো না, এখন প্রত্যেকটা সাবজেক্টের ডেজ তোমার কভার করে নিতে হবে। অর্থাৎ এই সাবজেক্টটা এতদিন ধরে পড়তে হবে, এই সাবজেক্টটা এতদিন ধরে পড়তে হবে, এইভাবে তোমাকে কিন্তু ভাগ করে নিতে হবে। অর্থাৎ ধরলাম এই সাবজেক্টটা পড়বে, এইটা টোটাল এতদিন ধরে আমি পড়লাম, বা এটা এতদিন ধরে পড়লাম। এইভাবে যদি তুমি এটা যে রিভাইজ করার জন্য আমি বলছি, তোমার পড়া হয়ে গেলে তুমি রিভাইজ করতে চাইছো, তাহলে তোমাকে এইভাবে কমপ্লিট করে নিতে হবে। দেখবে টোটাল সাবজেক্টটা এই দিনের মধ্যে তোমার হয়ে গেছে। তো তোমার একটা টার্গেট থাকতে হবে যে এই দিনের মধ্যে আমি এটা কমপ্লিট করবো। ওকে, তাহলে দেখো এইভাবে তুমি এটা পড়ে নিতে পারবে। আর এখান থেকে নাও, তাহলে এটা হচ্ছে অপশনাল গেল। আর একটা যেটা মেন সাবজেক্ট থাকে, সেইটার জন্য তুমি কি এখানে সেটা কি টাইম দেবে দেখো, আর একটা মেন সাবজেক্টরা মেন সাবজেক্টটা কী করবে, এখান থেকে এই দুটো থেকে টাইম বের করে তোমাকে করতে হবে। দেখে নাও, আমি বলতে চাইছি দেখে নাও, প্রথম যদি আমি 30 দিন ভাবি, 30 দিন, ইংলিশের জন্য খুব বেশি হলে 4 দিন বা 5 দিন লাগবে, আমি 5 ডেজ। ওকে, 5 ডেজ আমি এখানে একটা লিখি, 5 ডেজ, 5 ডে হচ্ছে ইংলিশ পড়লে, 5 ডে ইংলিশ পড়লে, তারপরে ফিজিক্স বা কেমিস্ট্রি বা এই দুটো সাবজেক্ট নিয়ে পুরোপুরি 7 দিনই না। ওকে, 7 দিনই পড়ো। 7 ডেজ ধরলাম ফিজিক্স বা তোমার যে সাবজেক্টটা তো টাফ লাগবে, যেটা তুমি উইক আছো সেই সাবজেক্টটা, আমি এখানে ফিজিক্স লিখলাম। ওকে, তারপরে 7 ডেজ করবে, দেখে নাও। তারপর 7 ডেজ কী করবে, কেমিস্ট্রি ধরলাম। ওকে, কেমিস্ট্রি পড়লে,
তারপরে তুমি হল পড়লে কি, আমি ধর 7 days বা 6 days বলছি এখানটা, ধরুন 6 days, ওকে 6 day। 6 day হচ্ছে কি, তুমি বলে দিলাম মেন সাবজেক্ট, মেন সাবজেক্ট। মেন সাবজেক্ট আর লাস্ট ডেজ, ওকে লাস্ট 4 days বা 5 days বলতে পারি, যদি 5 days ধরি, 5 days সেটা কত কী হতে পারে দেখো, বেঙ্গলি। এবার দেখেন টোটাল কতদিন হলো দেখে নাও, তাহলে 7 7 5 আর 7 12, ওকে 12 আর 7 কত হচ্ছে দেখে নাও, 8 আর 19, 19 আর 6 কত হচ্ছে দেখে নাও 25, 25 আর 5 হচ্ছে দেখে নাও 30, 30 ডে। পুরো 30 ডে প্ল্যানিং রেডি হয়ে গেল দেখে নাও। তাহলে এই 30 ডে পুরো যে প্ল্যানিংটা দিলাম এইটা ভালো করে ফলো করার চেষ্টা করবে। আর আমি বলেছিলাম কি, প্রত্যেকটার সঙ্গে ইনবিল্ট থাকবে কি অপশনাল সাবজেক্ট, ওকে। তাহলে অপশনাল সাবজেক্টকে তোমাকে এর সঙ্গে ইনবিল্ট রাখতে হবে, অর্থাৎ প্রত্যেকটার সঙ্গে অপশনাল সাবজেক্ট দিতে হবে, প্রত্যেকটার সঙ্গে অপশনাল সাবজেক্ট। অর্থাৎ অপশনাল সাবজেক্টের জন্য তুমি আলাদা কোনো দিন বের করতে হবে না তোমাকে, এর মধ্যেই প্রতিদিন আমি যেটা বললাম 2 ঘন্টা করে রাখবে, সেই 2 ঘন্টা অনুযায়ী তোমরা পড়বে। আর আমি যে রুটিনটা দিয়েছিলাম পার ডে যে 12 ঘন্টা পড়া, সেই রুটিনটা ফলো করে দেখে খুব সহজে তুমি এটা কমপ্লিট করতে হবে। তাহলে এই দেখো না, এখানে যে প্ল্যানিংটা তুমি ভালো করে লিখে নাও। তাহলে 5 days বা প্রথম 5টা দিন ইংলিশ পড়বে, বা তোমার যদি মনে হয় না মেন সাবজেক্টটা আমি এখানে পড়বো, ইংলিশটাকে এখানে রাখবো, তুমি সুইচ করতে পারো, কোনো সমস্যা নেই। এই সাবজেক্টগুলো তুমি দেখে নাও, আমি যেটা দিয়েছি এখানে, এই সাবজেক্টগুলোকে তুমি সুইচ করতে পারো, ওকে। কিন্তু যেই সাবজেক্টের জন্য যত দিন বলছি সেইটাকে মেনটেন রাখার চেষ্টা করবে, সেই দিনে শেষ করার চেষ্টা করবে, দেখবে তাহলে তুমি পরীক্ষার অনেক আগেই তোমার সাবজেক্টটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে কি করলে, প্রথম 5টা দিন যেই সাবজেক্টটা সহজ লাগবে, বারবার শুনো, আমার এই দরকার লিখতে পারো এখানটাই, প্রথম 5টা দিন যেই সাবজেক্টটা সহজ লাগে, বাংলা বাদে, বাংলা নয়, ওকে, কারণ 2 তারিখে বাংলা পরীক্ষা, যেই সাবজেক্টটা সহজ লাগে সেই সাবজেক্টটা একদিন পড়লে, তারপরে 7 দিন যেই সাবজেক্টে তুমি উইক আছো সেই সাবজেক্টটা পড়লে, তারপরে 7 দিন যেই সাবজেক্টে উইক আছো, এরকম 2টো সাবজেক্ট চুজ করবে যেটা খুবই ভালো করে পড়তে হবে, একটু সময় দিয়ে পড়তে হবে, সেই সাবজেক্ট এই 2টো সপ্তাহ রাখবে। তারপরে তোমার যে মেন সাবজেক্ট আছে সেই সাবজেক্টটা রাখবে, বা তুমি করতে পারো মেন সাবজেক্টটা প্রথম পড়লে ইজি, সবথেকে সহজ, বা ইংলিশটাকে এখানটাই করলে, করে কি আর বেঙ্গলি শেষ হলো, তারপর একদিন পর আবার ইংলিশটা একটু মনে আছে আবার পড়ে নিলে। তো এইভাবে তুমি সুইচ করতে পারো, কিন্তু এই যে ফরম্যাটটা দিলাম এই ফরম্যাটটা কিন্তু তোমাকে ফলো করতে ভালো করে, এই ফরম্যাটটাকে রেডি করো, নতুন করে আবার স্টার্ট করো, এই মাসটা ভালোভাবে প্রিপারেশন করো, কারণ ভালোভাবে এই মাসটা যদি প্রিপারেশন করো সেটা তুমি এক্সাম হলে তোমার রিফ্লেক্ট হবে কোশ্চেন বা অ্যান্সার শিটে, এবং তার উপরে রেজাল্টটা তোমার ভ্যারি করবে, বা রেজাল্টটা তোমার দেখতে পাবে, ওকে। তাহলে আজকে যেই প্ল্যানিংটা আলোচনা করলাম, যে স্ট্র্যাটেজিটা দিলাম, কেমন লাগলো, সেটা কতটা গুরুত্বপূর্ণ মনে হলো বা কতটা ইনফরমেটিভ মনে হলো, সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। নতুন থাকলে অবশ্যই সায়েন্স বিটা চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে, ভিডিওতে একটা লাইক দেবে এবং বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবে। তো দেখাবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।